তুমি এটা কিভাবে আমার বাচ্চার কাছেও আসবে না অর্জুন অবস্থি। আমার সন্তানের প্রাণের ঝুঁকি রয়েছে এখানে। মিছরি দাদা অর্জুন! আমার মিছরি ডক্টর আমার ওয়াইফ আর ও প্রেগনেন্ট, আমি ওরা অ্যাবর্শন করতে চাই। ডক্টর আমার ওয়াইফ আর ও প্রেগনেন্ট, আমি ওরা অ্যাবর্শন করতে চাই। আরে মরতে চান নাকি আপনি? দেখে রাস্তা পার হন। এখন থেকে সত্যি আমায় দেখে রাস্তা চলতে হবে রে সোনা। এখন তো সত্যি খেয়াল রাখার আর কেউ নেই। অর্জুন বাবা, মিছরি মিছরি আমার মিছরি, আমার মিছরি ওর বাড়ি ছেড়ে চলে গেল। ওর নিজের বাড়ি ছেড়ে চলে গেল শুধু আমার জন্য। অসীম ঘেন্না কর আমাকে। মা তুমি বকো আমাকে, বড় তুমি মারো আমাকে, না না না, কেউ আমার মিছরিকে প্লিজ ফিরিয়ে আনো প্লিজ। বাবলু, হে অনামিকা কি চালু না? বোমা ফাটালো কিন্তু ধোঁয়া ছড়ানোর আগে পালিয়েও গেল। শোনো যশোদা, হ্যাঁ বলো। আজ থেকে কিছুদিনের জন্য সেনাপতি কিন্তু আমরা। বেচারি মিছরি কান্নাকাটি করতে করতে মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হয়তো একটু মাথার মধ্যে জোর খাটাও। যদি কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কেমন হবে যশোদা? খুব ভালো হবে বাবলু, খুব ভালো আমার সেনাপতি। তারপর না আমরা অর্জুনের ব্যবস্থাও করে দেব। আপন তো নয়, কিন্তু আপনের চেয়েও বেশি মাথায় জড়িয়ে রেখেছে এই বাড়ির লোকেরা ওকে। বাকি সবাই নাকানি চোবানি খাবে আর আমরা দুজন এই বাড়িতে রাজত্ব করব। রাজত্ব। তুমি তৈরি থেকো মা। তোমার সঙ্গর এখন একটু বেশি প্রয়োজন পড়বে মা। সঙ্গে থেকো তুমি। শোনো, একদম ভালো করে কাজটা করো কিন্তু। স্বপ্নের মতো সুন্দর জীবন ছিল, কিন্তু স্বপ্ন ছিল তাই ভেঙেই গেল। কিন্তু ভাঙা টুকরো আমার মনে এইভাবে বিঁধবে তা আমি বুঝতে পারিনি মা। অর্জুন, অর্জুন শুধু আমার ভালোবাসাই নয়, আমার সব থেকে ভালো বন্ধু, আমার বিশ্বাস, আমার অধিকার, আমার বাড়ি ছিল মা। আমি ঘর ছাড়া হয়ে গেলাম মা।
আমি ঘর ছাড়া হয়ে গেলাম। ও নিজেকে ভাবেটা কি? নিজেকে কি ভাবে ও? আমাকে দেখুন, আমার আমার পায়ে ওর নামের আঙট, আমার গলায় ওর নামের মঙ্গলসূত্র রয়েছে, আমার সিঁথিতে ওর নামের সিঁদুর। আমি মাথা থেকে পা অবধি ওর নামেই সেজে আছি। স্ত্রীর প্রতিটা চিহ্নকে আমি সবার উপরে রেখেছি মা। আর উনি আমাদের ভালোবাসার চিহ্নকে মুছে দিতে চাইলেন। দায়িত্ব, ভালোবাসা, বিশ্বাস দিয়ে তৈরি এই সিঁদুরের কিছু অন্তত মূল্য রাখতেন অর্জুন। আমার না হোক, অন্তত এর মর্যাদা রাখতেন অর্জুন। তুমি কাঁদছো কেন মা? তুমি মায়ের শরণাপন্ন হও, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। মায়ের প্রতিজ্ঞা। দেবী মায়ের প্রতিজ্ঞা? তুমি কিন্তু একা নও, উনি সব সময় তোমার পাশে রয়েছেন। শুধু তুমি ভয় পেও না। এই নাও। সরে যাও মা। দিদা, দিদি আমাকে ফোনে সব বলে দিয়েছিল। কাঁদিস না সোনা, কাঁদিস না। আর কত কাঁদবি? হ্যাঁ, সারা জীবন অর্জুন আমার সামনে আর কোনো পথে রাখেনি দিদা। সামলা তুই নিজেকে, বাড়ি চল। না দিদা, আমি 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 আর অর্জুন এক বাড়িতে থাকতে পারবো না। আর নিজের দিদার সাথে তোর ঝগড়া তো ওর সঙ্গে, তাহলে তার শাস্তি আমায় দিচ্ছিস কেন? আমার নয়নের মনির থেকে আমাকে দূরে সরাচ্ছিস কেন মা?
অর্জুন তোর সাথে খুব অন্যায় করেছে, কিন্তু তুই নিজের বাড়ি ছেড়ে চলে এলি। তুই অন্নপূর্ণার অনু, জানিস তো তুই তুই দেবী মায়ের মেয়ে। তোর রাগ করাটা স্বাভাবিক। অর্জুনকে ক্ষমা করতে পারবি না তো করিস না, লড়াই কর। এভাবে যুদ্ধ ছেড়ে পালাস না মিছরি। ঠিক আছে দিদা, আমি বাড়ি ফিরে যাব, কিন্তু একটা শর্তে। আমরা মা দুর্গার মেয়ের সাথে অনেক বড় অন্যায় করেছি মাসি, সেই জন্য ও আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। এখন আমরা কার শরণাপন্ন হব? মিছরি, দাদা সামলাও তুমি নিজেকে। আমায় ওকে ফিরিয়ে আনতে হবে। মিছরি আমাকে ছেড়ে চলে গেল, দাদা আমার ওকে খুঁজে ফিরিয়ে আনতে হবে। অর্জুন, নিজেকে সামলা বাবা। দাদা তুমি নিজেকে সামলাও, বৌদি ফিরে আসবে। বেচারা অর্জুন, এখন একে কে বোঝাবে যে যাই হোক না কেন ওরা আর মিছরিকে ফেরাতে পারবে না। আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো, ফিরিয়ে আনবো। অর্জুন দাদা, অর্জুন দাদা, অশ্বিন! অর্জুন দাদা, আরে শোন, কোথায় যাচ্ছিস অর্জুন? মিছরি মা এসেছো? ভগবান ভালো করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? চলো চলো আগে গিয়ে নম্বরটা বাড়াই। চলো। মিছরি, দাদা মা, প্রণাম মা। শাশুড়িমা নমস্কার। পূর্ণিমা, মা, থ্যাংক ইউ, আপনি আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এলেন, আমাদের পরিবারের লক্ষ্মীকে ফিরিয়ে। তুমি মিছরিকে ফিরে তুই আমার অহংকার ছিলিস অর্জুন, একসময় অহংকার ছিলিস। মিছরির গর্ভে দেবীবার আশীর্বাদকে কেউ ছুঁতেও পারবে না, কিন্তু তুই আমার শিক্ষা, আমার ভালোবাসা সব শেষ করে দিতে কোনো খামতি রাখিসনি। কল্পনা, আমার কোথায় ভুল হলো যে অর্জুন
এই রকম হয়ে গেল? ও নিজেই নিজের সন্তানের প্রাণ নেওয়ার চেষ্টা। তুই জানিস আমি কতটা অসন্তুষ্ট তোর উপর? তুমি কি জানো আমি নিজের উপর কতটা রেগে আছি? একটা কাজ করো, আমাকে মারো, মারো আমাকে, মারো, মারো আমাকে। তুমি দুজনের রাগ আমার উপর মেটাও। মারো আমাকে, তুমি মারো, মারো আমাকে, বকো। মিছরি, মিছরি, আমি এটাই ডিজার্ভ করি। আমাকে, আমি রোজ তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করবে না মিছরি। সন্তানের ওপর বিপদ এলে তখন সব মাই দুর্গা হয়ে যায় অর্জুন। আর দুর্গা কখনো কোনো রাক্ষসকে ক্ষমা নয়, তাকে সে সংহার করে। সাত জন্মের 7টা প্রতিজ্ঞা এখানেই শেষ হলো অর্জুন। এখন থেকে সমস্ত প্রতিজ্ঞা শুধুমাত্র ওর জন্য। আপনার কারণে আমাদের সম্পর্কে কখনো না পড়ার ফাটল তৈরি হলো অর্জুন। এই ফাটলটা মন দিয়ে দেখুন। ফাটলের এই প্রান্তে আমি আছি, আমার সন্তান আছে, আর মায়ের এই অস্ত্রও আছে। যে আমার সন্তানের ক্ষতির জন্য এক পাও এগোবে, তখন এই অস্ত্র দিয়েই তাকে ছিন্ন ভিন্ন করে দিতে মিছরি মাইন্ড করবে না। আমার সন্তানের দিকে চোখ তুলেও তাকাবেন না। যদি তাকান তাহলে সে আমার শত্রু হবে। আর এই মুহূর্তে অর্জুন অবস্থি, আপনি আমার সবচেয়ে বড় শত্রু। আমার সন্তানের দিকে ভুলেও তাকাবেন না অর্জুন, না হলে এমন অবস্থা করব যে খুব পস্তাবেন। পিঙ্কি প্রমিস। হাত নিজের কাছে রাখুন অর্জুন অবস্থি, না হলে কিভাবে? তোমার চোখের জল মোছাতে এই হাত নিজে থেকেই তো উঠে যায়। এই হাতে আমার কোনো কন্ট্রোল নেই। প্লিজ। এই চোখের জলও তো আপনার দেওয়া উপহার অর্জুন, একটু শো অফ করতে হবে না? এগুলো কি কথা বলছো মিছরি? দেখো, জাস্ট কাম ডাউন পার্টনার। বেবির ব্যাপারে ভাবো। ওর ব্যাপারে ভাববো কেন? আপনি ভেবেছিলেন আপনার যা করার ছিল আপনি করে ফেলেছেন অর্জুন।
এই চিন্তার নাটক করে কোনো লাভ হবে না অর্জুন। ঠিক আছে আমি করবো না, আমি জানি আমি সব অধিকার হারিয়ে ফেলেছি, কিন্তু আমি একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ প্লিজ একটু বিশ্রাম নিয়ে নাও। আমি বিছানা রেডি করে দিচ্ছি, একটু বিশ্রাম নিয়ে নাও, দ্যাটস ইট। আমি বিশ্রাম নেব অর্জুন, কিন্তু এখানে নয়। মিছরি এটা তুমি মিছরি বেবির ব্যাপারে ভাবো তুমি। দেখো এটা তোমার ঘর মিছরি, তুমি কোথায় যাচ্ছ? মিছরি খুশির দিকে সব থেকে আগে নজর লাগে, আর দেখো লেগেছে তো নজর। মিছরি এটা তোমার ঘর মিছরি। এই ঘর আমাদের দুজনের ছিল অর্জুন। আমাদের সম্পর্ক আর আপনি সব অতীত হয়ে গেছে অর্জুন। এসব কি হয়ে গেল মাসি? অর্জুন এত বড় অন্যায় করলো আর তোমরা কিছু জানোই না। খুশির দিকে সব থেকে আগে নজর লাগে, আর দেখো লেগেছে তো নজর। সব তোমাদের অবহেলার ফল দিদি। আর কিছু সম্ভব নয় কল্পনা। এখন আমরা সবাই শুধু মিছরির পাশে থাকতে পারি, আর পাশে থাকবো। আপনারা দুজনেও আমার সন্তানকে মারার চেষ্টা করেছিলেন। আপনারা দুজনেই ওর সঙ্গ দিয়েছেন। যে আমার উত্তরাধিকারীকে শেষ করার চেষ্টা করেছে, আমি তাকে শেষ করে দেব। আমি ন্যায় বিচার করব। মিছরি এটা তোমার ঘর মিছরি। এই ঘর আমাদের দুজনের ছিল অর্জুন। এখানে যদি থাকি তাহলে আমার ভালো সময়ের স্মৃতিগুলো সব সময় মনে পড়বে। আর আমি এখন আমার স্মৃতির সঙ্গে নয়, আমার সন্তানের সঙ্গে থাকবো। আমাদের সম্পর্ক আর আপনি সব অতীত হয়ে গেছে অর্জুন। আর মায়ের দিব্যি, আমি ভবিষ্যতেও ওর ওপর অতীতের কোনো ছায়া পড়তে দেব না।